আছো বন্ধুরা তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, মাটন কষা। দেখো কিভাবে রান্না করি আর কি কি এর মধ্যে যাচ্ছে। আচ্ছা, এখানে আছে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, এটা যাবে ফোড়নে। আর এখানে আছে রসুন, আদা, 4টে কাঁচা লঙ্কা আর একটু গোলমরিচ। আর এখানে আছে আলু, পেঁয়াজ আর একটু কুচনো টমেটো। আর এখানে আমি সর্ষের তেল, লবণ, হলুদ, টক দই আর একটা মিট মশলা। আর এই যে মাটনটা। এখন প্রথমে কড়াইটা বসিয়েছি। কড়াইয়ের মধ্যে এবার আমি দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। তেলটা যতক্ষণে গরম হোক, এবার এর মধ্যে আমি আলুগুলো একে একে সব ছেড়ে দেব। আলুটাকে এবার একটু উল্টে দিই, দেখি। যতক্ষণে আলুটা ভাজা হচ্ছে ততক্ষণে আমরা মশলাটা রেডি করে নিই। লঙ্কাগুলো দিয়ে দেব, রসুন, আদা আর গোলমরিচ। এটাকে এখন একটু পেস্ট করে নেব। এবার হয়ে গেছে, আলুগুলোকে আমি একে একে নামিয়ে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে একে একে সব ফোড়নগুলো দিয়ে দেব। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। এবার আমি কুচনো পেঁয়াজগুলো সব দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে নেব যতক্ষণ না একটু বাদামি কালার হচ্ছে। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব বেটে রাখা আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গোলমরিচ, পুরো মশলাটাই দিয়ে দেবো। মশলাটাকে হালকা একটু ভেজে নেব। এবার আমি একে একে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর হলুদ। আর একটু গরম করে রাখা তেল। আমার মশলাটা একটু কষানো হয়ে গেছে, অল্প হাফ কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব মাটনগুলো। 500 মাটন আছে এখানে। আর দিয়ে দেব মিট মশলা। এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। এটা আমার হালকা কষানো হয়েছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 2 চা চামচ টক দই।
এবার এটাকে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো।